হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অন্তরার হোম অ্যান্ড কিচেন। আজ আমি চানা ডালের একটা অন্যরকম রেসিপি বানাতে চলেছি। প্রতিদিন আমাদের ঘরে চানা ডাল খুবই সিধে সিধেভাবে বানানো হয়, তো সবসময় ভালোও লাগে না, বাচ্চাদেরও খেতে একটু অসুবিধা হয়। আর তাই এই কারণে আমি অন্যরকমভাবে একটু বানাচ্ছি। প্রথমে চানা ডাল আর স্পিনাচ, আমাদের জার্মানিতে স্পিনাচ সাধারণত ফ্রেশটা খুবই কমই পাওয়া যায়, তাই ফ্রোজেন আমরা ঘরে সবসময় রেখে থাকি। তাই চানা ডাল আর ফ্রোজেন স্পিনাচ আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। অন্যদিকে একটা কড়াইতে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা এবং আদার পেস্ট আর একটু হিং দিয়ে তাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আদাটা হালকা ভাজা ভাজা হয়ে আসতে আমি তাতে টমেটো কুচি, সঙ্গে সমস্ত রকমের মশলা যেমন হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর একটু লাল লঙ্কা গুঁড়ি বা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ি দিয়ে তাকে ভালো করে নাড়ছি এবং অল্প একটু জল দিয়ে দেবো যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। অন্যদিকে প্রেসার কুকারে চানা ডাল আর পালং শাক সিদ্ধ হয়ে গেছে, তাকে একটু ঘেটে নেব। কড়াইতে আমার মশলা কষেও রেডি হয়ে গেছে। এই মশলা কষার উপরে আমি চানা ডাল আর পালং শাকটা ঢেলে দিচ্ছি। এরপর অল্প একটু জল দিয়ে তাকে ভালো করে নেড়ে, যতটা যেরকম পরিমাণ তোমরা খেতে চাও, মানে কেউ পাতলা খেতে চায়, কেউ আবার একটু ঘন করে খেতে চায়, তারপর তাতে একটু গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ।